আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। উপনীতা দি যদি ভালোভাবে থাকতে চায় থাকতেই পারে, আমরা সাহায্য করব, কিন্তু টেরা বেকা যদি কিছু দেখেছি তার ওষুধ আমার কাছে আছে। না 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 না, একবার যখন আপদ এই বাড়ি থেকে বিদায় হয়েছে তখন কিছুতেই আমি ওকে এই বাড়িতে ঢুকতে দেবো না। এই তুই আমাদের অনেক সময় নষ্ট করছিস, যা এবার যা তো এখান থেকে। আরে অদ্ভুত মানুষ তো আপনি, নিজের বোন তো, নিজের বোনের সঙ্গে কেউ এভাবে কথা বলে? আর তাছাড়া শ্বশুরবাড়িতে প্রবলেম হয়েছে বলেই তো আপনার কাছে এসেছে, আপনি এভাবে দুচ্ছাই করছেন। তা কি করবে? কি করবে? মাথায় তুলে ধেই ধেই করে নৃত্য করবে নাকি? ওকে না কেউ বলেনি ওই দুশ্চরিত্র লম্পট মাতাল খোকনের সঙ্গে গিয়ে বিয়ে করে সংসার করতে। না আমি বলেছি, না তোর দাদা বলেছে। এই বাবলুর সঙ্গে যখন ওর ব্রেকআপ হলো, ও দাদা কম চেষ্টা করেছিল একটা ভালো বিয়ে দেওয়ার? এমনকি নিজের বসের শালার সঙ্গে পর্যন্ত সম্বন্ধ করার চেষ্টা করেছিল। তা মহারানী সেসব কথা শুনবেন কেন? সমস্ত মন সম্মান পায়ে ঠেলে দিয়ে উনি চললেন ওই দুশ্চরিত্র মাতাল খোকনের সঙ্গে প্রেম পীড়িত করে সংসার করতে। এখন ওর কাঁদুনি আমরা কেন শুনবো? কিসের দায় আমাদের? একদমই তাই, বিয়ের এতগুলো দিন হয়ে গেল, কোনোদিনও এসে আমাদের খোঁজ পর্যন্ত নেয়নি। আর আজ যখন ওর বর ফালতু বাওয়াল দিচ্ছে তখন ওর দায়িত্ব আমাদের নিতে হবে। আরশি, এই অপমান আমি আর সহ্য করতে পারছি না, প্লিজ চলো। না না, চলো বললেই তো হবে না। দেখো দাদা, আশা করি তোমরা বুঝতে পারছো সিচুয়েশনটা কি। আমি মানছি ওর একটা ভুল হয়ে গেছে, কিন্তু তাই বলে। এই শোনো, তুমি ওর শ্বশুর বাড়ির লোককে চেনো? বাড়ি ঢুকে এসে ফালতু ঝামেলা করে যাবে। না না, আমরা ভদ্রলোক, আমরা ওইসব ঝামেলার মধ্যে নেই। ঝামেলার মধ্যে নেই বললেই তো হবে না দাদা, শ্বশুর বাড়িতে সমস্যা হয়েছে, বাপের বাড়িতে এসেই তো থাকবে। এই বাড়িটা যেমন আপনার তেমন তো ওরও। এই শোনো, আমার বাবা না এই বাড়িটা আমার নামে লিখে দিয়ে গেছে। এই বাড়িতে আমি কাকে থাকতে দেব কাকে থাকতে দেব না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর ওকে তো আমি কিছুতে এই বাড়িতে থাকতে দেব না, এটাই আমার শেষ কথা। আরে আপনারা যদি ওকে না রাখেন তাহলে ও কোথায় যাবে? তাহলে আমরা কি জানি? তোমরাই তোকে দয়া করে উদ্ধার করে নিয়ে এসেছো, তো তোমরাই ওর দায়িত্ব নাও। একদম আমাদের ঘাড়ে গছাবে না বলে দিলাম। ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। তোমরা এবার এসো এখান থেকে, যাও এসো। এই তুই আগে আমার বাড়ি থেকে বেরো 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 বেরো। চলো এসো। ফালতু। স্যার বলছি কি হবে এবার? না তুমিই বলো এবার কি হবে। আসি সবই আমার ভাগ্য, আমার তো দাদা ছাড়া আর কেউ নেই, আমি কার কাছে যাব বলতো? তোমরা একটা কাজ করো, তোমরা আমাকে কোনো একটা হোমে দিয়ে এসো, আমি আর তোমাদের বোঝা বাড়াতে চাই না। একদম না উপনীতা দি, এই পরিস্থিতিতে তোমাকে একা ছেড়ে আমরা কিছুতেই যাব। কিন্তু সত্যিই তো এই অবস্থায় ও এখন কোথায় যাবে, কোথায় থাকবে ও? স্যার আমাদের বাড়িতে নিয়ে যাই, মানে এটা ছাড়া তো আর কোনো পথ দেখতে পাচ্ছি না। এদিকে এসো। আরশি, আমি বুঝতে পারছি ও একটা সমস্যায় পড়েছে, কিন্তু একবার ওকে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে কি অবস্থা হয়েছে তুমি তো নিজের চোখে দেখলে সেটা। এখন যদি আবার ওকে বাড়িতে নিয়ে যাই আর বলি যে ও কয়েকটা দিন আমাদের বাড়িতেই থাকবে, বাড়িতে কি অবস্থা হবে তুমি বুঝতে পারছো? স্যার আর কি উপায় আছে বলুন? আর কি কোনো উপায় আছে? নেই তো স্যার, আর কথা বাড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই। আর আমি তো আছি, কোনো সমস্যা হলে আমি দেখে নেব, শুধু আপনি আমার পাশে থাকবেন। সে আমি তো তোমার পাশে আছি, আর আমার পুরোপুরি ভরসা আছে তোমার উপরে। কিন্তু কি বলো তো, ব্যাপারটা আরো জটিল না হয়ে যায়। মানে কি থেকে কি কথা হবে, কোথাকার জল কোথায় গড়াবে। জল গড়ানোর আগে আমি বাদ দিয়ে দেবো, কেমন? চলুন এবার বাড়ি তো যাই, আসুন। উপনীতা দি, তুমি আমাদের বাড়িতেই থাকবে। তোর মতলবটা কি রে? খুব তো তেজ দেখিয়ে আমার ছেলেকে ছেড়ে চলে গেছিলিস, আর এখন ঘুরে ফিরে আবার সেই আমার ছেলের পায়েই পড়তে হচ্ছে তোকে। তখন তো আমার বাবলু তোকে পুই পুই করে বুঝিয়েছিল একটু ধৈর্য ধরতে, ধরেছিলি? আর কটা বছর একটু অপেক্ষা করতে বলেছিল আমার ছেলেটা, করেছিলি? সেই শাস্তি তো আমি এখনো ভোগ করছি কাকিমা। তখন বুঝতে পারিনি, কিন্তু এখন তো বুঝতে পারছি যে ভুল করেছি, সবই নিয়তি।
খুব অসহায় হয়ে এখানে থাকতে এসেছি, বিশ্বাস করো। তবে এই বাড়িতে যতদিন থাকবো তোমাদের হাতে হাতে আমি কাজ করে দেব, ঠিক যেমন আগে করে দিতাম সেভাবে। এই মেয়েটা বাবলুর সাথে যা করেছে তারপর ওকে মোটেও ক্ষমা করা উচিত নয়। কিন্তু উপনীতা মেয়েটা এমনিতে খারাপ ছিল না। আরে সব বাবা, ভুল কিছু বললাম নাকি? স্যার শুনুন না। কি ব্যাপার স্যার, আপনাকে টেন্স লাগছে? সিরিয়াসলি আশি, আমি খুব টেনশনে আছি। কেন? আশি, উপনীতার এখানে থাকাটা না আমার ঠিক লাগছে না। না মানে আমি বুঝতে পারছি যে ওর কোথাও থাকার জায়গা নেই, কিন্তু তাও আর কি কেন জানি না আমার আমার মনটা কেমন খচখচ করছে। এই ব্যাপারটা না আমি ঠিক নিতে পারছি না। আচ্ছা আপনি আমাকে ভেবে বলুন তো, আপনার ঠিক কোথায় কিসের জন্য মনটা খচখচ করছে? আচ্ছা আশি, ওই লোকটা মানে উপনীতার বর কি বলেছিল তোমার মনে আছে? ওই লোকটা বলেছিল আমার বউ সারাদিন সাক্ষ্য সাক্ষ্য করে, তোর সিনেমা নিয়ে দিন রাত মাতামাতি করে ও। স্যার মনে পড়েছে আশি? আশি, ওই লোকটা বলছিল যে উপনীতা নাকি সারাক্ষণ সাক্ষ্য সাক্ষ্য করে আর আমার সিনেমা চালিয়ে বসে থাকে। আর ঠিক এই জায়গাটাতেই আমার আমার সমস্যা লাগছে। দেখো, উপনীতাকে আমি ভালোবাসতাম, ওর সাথে আমি একটা সম্পর্কে ছিলাম, বাট দ্যাট ওয়াজ মাই পাস্ট। আর আমি সেসব সময় আমি পেরিয়ে অনেকটা এগিয়ে গেছি আমার লাইফে। আর আমি ওই সময়ে ফিরে যেতে চাই না আশি, কিছুতেই না। ব্যাস, তাহলে তো হয়ে গেল স্যার। আপনি যখন ওর কাছে ফিরে যেতে চানই না, তাহলে তো ভাবছেন কেন? ভাবুন, একজন মানুষ বিপদে পড়েছে, আপনি তাকে আশ্রয় দিয়েছেন, ব্যাস। আর আপনার কি মনে হয়, আপনার ইচ্ছে না থাকা সত্ত্বেও যদি আপনার ফার্স্ট গার্লফ্রেন্ড আপনার কাছে আসতে চায়, আমি ছেড়ে দেব? আপনি আমাকে ভালো নাই বাসতে পারেন, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি। তাই হুট করে কেউ উড়ে এসে জুড়ে বসবে আর আমি সেটা মেনে নেব? কখনো না। আর যদি না আপনি চান, আপনি চাইলে ব্যাপারটা আলাদা, কিন্তু আপনি যদি না চান তাহলে আমার জায়গা কেউ নিয়ে নেবে আর আসে বসে বসে হাত কামড়াবে, সেটা তো হবে না। আমি আমার জায়গা ঠিক প্রোটেক্ট করে নেব স্যার। তোমার এই কনফিডেন্সটাও কিন্তু আমার দারুণ লাগে। তুমি যেটা বলছো সেটাই যেন হয় আশি। তাই হবে স্যার, তাই হবে, কিচ্ছু খারাপ হবে না, আমি হতে দেব না। উপনীতা দিয়ে যদি ভালোভাবে থাকতে চায় থাকতেই পারে, আমরা সাহায্য করব, কিন্তু টেরা বেকা যদি কিছু দেখেছি তার ওষুধ আমার কাছে আছে। হ্যাঁ।